হ্যালো এভরিওয়ান, চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। এই ভিডিওটা কি টপিকের উপর হতে চলেছে অবশ্যই আপনারা থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতে পেরেছেন। হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন টেকরু ইসমাইল ইউটিউব চ্যানেল। আমি আপনাদের সঙ্গে হচ্ছে ইসমাইল। তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব, যদি আপনাদের কাছে থার্মাল প্রিন্টার থাকে সেই ক্ষেত্রে বিজিবিবি সিএসপি পোর্টাল থেকে থার্মাল প্রিন্টারে কিভাবে প্রিন্ট করবেন। তো নতুন আমি যখন সিএসপি পেয়েছিলাম আমারও অসুবিধা হচ্ছিল যে থার্মাল প্রিন্টারে কখনো কখনো কেটে যাচ্ছিল, কখনো কখনো আবছা উঠছিল, তো নানান ধরনের প্রবলেম আসছিল। থার্মাল প্রিন্টার যদি আপনার কাছে থাকে সেই ক্ষেত্রে আপনি কিভাবে প্রিন্ট করবেন সঠিকভাবে, যাতে আপনাদের একটু কোনো প্রবলেম হবে না এবং আপনাদের পেজ কেটে যাবে না, লেখা কেটে যাবে না এবং একটু কাগজ নষ্ট হবে না, কিভাবে আপনি প্রিন্ট করবেন সেটাই আজকের এই ভিডিওতে দেখাবো। তো দেখতে পাচ্ছেন এখানে আমি একটি ক্যাশ উইথড্র করেছি এবং এই যে রিসিপ্টটা আমি এখন প্রিন্ট করব। কিভাবে প্রিন্ট করব? প্রিন্ট করার জন্য দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে প্রিন্ট টু থার্মাল প্রিন্ট, এটাতে ক্লিক করবেন না। পাশে যেটা রয়েছে মানে মাঝখানে যে রয়েছে এখানে আপনাদের ক্লিক করতে হবে প্রিন্ট করার জন্য। প্রিন্ট করার পর দেখতে পাচ্ছেন এইভাবে একটি আপনাদের পেজ ওপেন হয়ে যাবে। তো এই পেজটা প্রিন্ট করার কিন্তু কোথাও কোনো অপশন নেই। তো এটি প্রিন্ট করার জন্য কন্ট্রোল-3 আপনি কিবোর্ড থেকে প্রেস করবেন। কন্ট্রোল-3 প্রেস করার পর আপনার যে থার্মাল প্রিন্টারটা থাকবে সেই থার্মাল প্রিন্টারে আপনি এখানে নামটা সিলেক্ট করতে হবে। আপনাদের যদি অন্যান্য প্রিন্টার থাকে সেই ক্ষেত্রে অন্যান্য প্রিন্টারের ওখানে নাম শো হবে। এখানে আমার 58 সিরিজের একটি প্রিন্টার রয়েছে। তো এখানে আমি আমার থার্মাল প্রিন্টারটা সিলেক্ট করে নিয়েছি। দেখতে পাচ্ছেন লেখাগুলো এখনও অস্পষ্ট হয়ে রয়েছে। এখানে কি সেটিং করতে হবে? এখানে যেটা সেটিং করবেন দেখতে পাচ্ছেন মার্জিন যেটা রয়েছে, মার্জিনে এখানে ক্লিক করতে হবে। মার্জিনে ক্লিক করার পর কাস্টমে ক্লিক করবেন। কাস্টমে ক্লিক করলে দেখতে পাচ্ছেন সাইডে কিন্তু ফাঁকা হয়ে আছে, এই উপরেও ফাঁকা হয়ে আছে, নিচেও ফাঁকা হয়ে আছে। তো এইভাবে তো প্রিন্ট করলে হবে না। তো প্রিন্টটা কিভাবে করবেন দেখতে পাচ্ছেন এই যে মার্জিনগুলো রয়েছে এইভাবে আপনি কিবোর্ড থেকে ক্লিক করে আপনি সাইডে টেনে নেবেন এবং উপর থেকেও উপরেরটাও টেনে নেবেন, এই সাইডেরটাও টেনে নেবেন। তো সমস্ত দিকে এই যে বর্ডারগুলো রয়েছে একদম আপনি এগুলো জিরো করে নিতে হবে। দেখতে পাচ্ছেন 4 কোণা এখানে জিরো হয়ে গেছে। তো মার্জিন যেটা রয়েছে চারিদিকে আপনাদের এটা জিরো থাকতে হবে। যদি এখানে একটাও কোথাও এখানে 1 বা অন্য কিছু নাম্বার থাকে সেই ক্ষেত্রে আপনাদের পেজটা কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো চারিদিকে এখানে জিরো থাকতে হবে এবং জিরো থাকার পর যেটা রয়েছে স্কেল আপনি এখানে কত দেবেন? অনেকে এখানে 80 স্কেল দেয়। তো স্কেল যেটা রয়েছে অবশ্যই আপনাদের এখানে কি করবেন 60 স্কেল দেবেন। 60 স্কেল দিলে কি হবে আপনাদের পেজটা কাটবে না এবং সুন্দরভাবে এখানে প্রিন্ট করতে পারবেন। তো এখানে যদি প্রিন্টে ক্লিক করা হয় সুন্দরভাবে প্রিন্ট আউটটা আপনি করতে পারবেন এবং একটি পেজও আপনাদের নষ্ট হবে না এবং সাইডে কেটেও যাবে না, লেখাগুলো স্পষ্টভাবে আপনি বুঝতে পারবেন। তো আজকের এই ভিডিওটা যদি আপনার একটু ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।